বাকি টাকা পরে দেব। চল। কই যাস? টাকা দে। আমার কাছে কিছু নাই। সাত কমাইয়া দে, মুখামাখা টাকাগুলো দিয়ে দে। হাইজ্যাক ইটের লগে কপাল ঘষা এক চামচ রক্ত আইনা কইলেই হইল টাকা হাইজ্যাক হইছে। ধ্বংস। আমি তোর কোনো কথা শুনতে চাই না। মালিক, আমি গরিব, টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই, আপনি আমার মাফ করেন। কি আনন্দের কথা! মজা মারে ফজা ভাই, আনন্দের সীমানা নাই। ভালো চাস তো আমার টাকা বাইর কর, নইলে 13 শিকের ভিতরে হান্দাই দেবো। শুয়ারের বাচ্চা শুয়ার। খবরদার, বাপ তুলে গালাগাল করবেন না। আর চোরের প্রশ্ন যখন তুলেছেন তখন বলি, এই চাউলের সাথে কাকর মিশিয়ে যে হারামের ব্যবসা আপনি করেন সেটা কি ভালো কাজ? কি কইলি হারামি বাচ্চা? মহাজন আপনারা লাত্তি দিছে। ঠিকই করছে। আমারে লাত্তি হ্যাঁ, দিছে। আপনারা লাত্তি দিছে। হ্যাঁ, শালাই তো মানুষ না। মার ওরে মার, মাইর পিঠের শাল বাংলা তুলে দে। এই তুলতাছি। এই হারামজাদা, এই মা, এই খারাপ মা, মা, মা হারামজাদা, মা, মা, হারামজাদা শিক্ষা দেব না। মা, মা, আরে রাখ রাখ রাখ, ওই জুতার এক্সিবিশনের সভাপতি ওনারা তোরে কড়া সম্মান করছে। 24 ঘন্টার মধ্যে আমার টাকা ফেরত দিবি, নাইলে এই ছিঁড়া জুতার দোকান দিতে হইব। যা বাইরো, এই শহরে তোর রিজিক শেষ। শালার শালা, কোথাও আর এই শহরে তুই কাজ করে খাইতে পারবি না। আরে এ কি করছেন তালুকদার সাহেব? ও তো পাক্কা চোর। কও কি? ও তো পালাইবো। এই শহরে কেউ ওরে কাজ দিব না, ও চোর। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যাই, বাবাকে ওজোর পানিটা দিয়ে আসি। পায়েস আনছো? বৌমা, ইফতারি নিয়ে আসো। শাহানা, আরে দেরি করছো কেন? শাহানা, বাবা ওকে একটু রাখে, আমি ইফতারি নিয়ে আসি। শাহানা, আমাকে তুমি ক্ষমা করো শাহানা। না বাবা, ইফতার করো। শাহানা, তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমি সব দেখেছি, আর তাই মরার অভিনয় করে দেখলাম তুমি কি করো। শাহানা, চুপ করো।
পায়েসের সাথে বিষ মিশিয়ে সবাইকে নিয়ে মরতে চেয়েছিলে। মারো, গলাকে দিয়ে মারো, মেরে ফেলো। তুমি মানুষ না, অমানুষ। হ্যাঁ, আমি অমানুষ। তাই তোমাদের সবাইকে নিয়ে আমি মরে গিয়ে বাঁচতে চাই, তোমাদের বাঁচাতে চাই। আজ হয়তো তোমাদের মুখে বিষ তুলে দিতে পেরেছি, কাল থেকে হয়তো তাও পারবো না। হ্যাঁ বাবা, গরিব হয়ে জন্ম নেওয়াটাই পাপ। কেউ সম্মান দিতে চায় না, শুধু অপমান, 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 অপমান। জীবনের এই কঠিন বোঝা আমি আর বইতে পারছি না। তাই বলে তুমি এমন জঘন্য পাপ করবে? না, আমি আর এখানে থাকবো না। মৃত্যুকে নিয়ে আমি এক্ষুনি চলে যাব, এক্ষুনি চলে যাব। বৌমা, ফরিদ, বৌমাকে ফিরিয়ে আন বাবা, বৌমাকে ফিরিয়ে আন। ফরিদ ভাই, ভাবিকে পাননি? ভাবিকে পেয়েছো? না, পুরো এলাকা আমি ভাবিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। তাহলে ভাবি গেল কোথায়? যাক, জাহান্নামে যাক। না না ফরিদ ভাই, ও কথা বলবেন না। চলুন, আপনার বাড়িতে চলুন। ভাবি নিশ্চয়ই ফিরে এসেছে। এই চলো। চল ফরিদ। তোর পোলা কই? ফরিদ বাইরে গেছে, পলাইছে। আমার টাকা মাইরা পলাইছে? আরামদাদা, চোরের বাচ্চা, চোর। খবরদার, আমাদের চোর বলবেন না। আমরা গরিব হতে পারি, কিন্তু অসৎ না। আরে বাবা রে, শালায় তো ফিল্ম দেখে। আমার ঘরে থাইকা আমার এই ফিল্মের ডায়লগ মারে। ওই বুইয়া, ওই মেরকেস্টা, ওই সুট্টা, যা তোর পোলারে খুঁজ যা। তোর পোলা না আসা পর্যন্ত আমি একটু বসি। বাবা, 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 বাবা। মহাজন, বুড়াটা মনে হয় মরে গেল। আর ব্যাপারি মরে নাই, বেসম ধরছে ও। টেকা দেওয়ানের ডরে। দেহি, হ্যাঁ ঠিকই মরছে। এমনি মরতো, আমি ধাক্কা দিয়ে অপরাধী হইলাম। দে আমার টাকা দে। শুয়োরের বাচ্চা, তোকে আমি মেরে ফেলবো। শুয়োরের বাচ্চা, ছাড় বলছি। হরি ছেড়ে দে, হরি ছাড়, ছেড়ে দে, মরে যাবে তো। মহাজন, আপনার কোনো চিপ দিছে? দেখ, তবু আমার টাকা ছাড়ুম না। আমার টাকা দে, নইলে তোর বাপের লাশ দাফন করতে দিব না। চুপ করুন। সামান্য 20,000 টাকার জন্য এত অপমান? এই নিন, আমার গয়না নিন। কিরে, এতে হইব? না হইব না। এতে হইব না, আরো অনেক লাগবে। ঠিক আছে, আজই ব্যবস্থা করে দেব। এই ডাটখান যেন ঠিক থাকে। আই যে আমার বাড়ি ছেড়ে চলে যাবি, ওই লজাই। চলেন। এইটা আথল, এইটা নকল। হ্যাঁ, আমাদের মেথিনে থাপানো, হ্যাঁ। একদম আথলের মতো, কেউ ধরতে পারবে না। আপনি 20 লাখ দেবেন আথল, আমরা 1 কোটি দেব নকল। দিমু। আমার ব্যবসা পাতি, জমি জমা, বাড়ি ঘর বেচে হইল। হ্যাঁ, আব্বা, আমাদের মালিক আপনাকে কক্সবাজার একটা জায়গা দেবে, হ্যাঁ। আপনি সেখানে থেকে ব্যবসা করবেন, কোটি কোটি টাকার মালিক হবে। 1 সপ্তাহ পর আসবো, ব্যবসা ফাইনাল। ফাইনাল। কই গেলি রে? এই যে মহাজন, এদিকে আয়, ওনারে গাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আয়। চলো। আয় খাড়া। গলায় আবার এটা কি ঝুলাইছ? এটা ক্যামেরা। আমার শালা দুবাই থেকে আনছে। হ্যাঁ। ও জানে আমার আবার ছবি তোলার খুব শখ। ছবি তুলা ক্যামেরাম্যান। আগে ওনারে দিয়ে আয়, পরে লইয়া যাই। ঠিক আছে, চলেন। এই এই মশাই খাওয়া ফেলে বসে। মহাজন, এক হাতে মাইয়া আর এক হাতে ব্যাগ নিয়া এত রাতে পাইচারি করতেছেন কেন? একটা ফাইনাল ব্যবসা কইরা আইজি আমি কক্সবাজার চলে যাব। হায় হায়, কোন কি? তাহলে আমার কি হইব? তুমি গঞ্জে গিয়া ভিক্ষা কইরো। সর্বনাশ, সারা জীবন চামচাবি কইরা
শেষ কাটালে বিক্কু ব্যাগে কিছু থাকলে দিয়ে যান। ব্যাগে পয়সা নাই, টাকা আছে। আমি জীবন ফকির রে পয়সা ছাড়া টাকা ভিক্ষা দেই নাই। আর একটা কথাগুলো একটা থামড়া দেবো। ওই যে ওনারা আইসা গেছে, আমি যাই। আরে আবার কি করে গেলেন? কিছু দিবেন না? মাফ কইরো, খুচরা নাই। খুচরা নাই, ব্যবস্থা করতে পেছালে পড়লে বান দিলে দিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মায়ের ধর। মেয়েটারে গাড়িতে শোয়ে দেই। হ্যাঁ দে। এই গাড়িতে তো কক্সবাজার দেবেন। কইলাম তো ওটা টাকা আনছ? হ্যাঁ আনছি। দেই, এই দেখেন শালার বউ, ছবি তুলতেছ, তোমার খবর পরে লইতেছি। খাইছে আমারে, কিন্তু আসল টাকার বাপ। জি, আমাদের নকল টাকা পৃথিবীর কেউ ধরতে পারবে না। আমরা জলথাপ সহ নকল করি। শাবাশ। এই লওয়া আসল 20 লাখ। 20 লাখের বদলে 1 কোটি আমারে আর পায় কেটা? আমি তুই তুই এখানে? ভাগ্য, ভাগ্যই আমার এখানে টানে নিয়ে আসছে পাটনা। পার্টনার? উস্তাদ মুফকের নির্বলা। সেদিন তুই আমার জুতা মেরে আমার শরীরটাকে ঢেকে দিয়েছিলি। আজ তোর এই টাকা দিয়ে আমার শরীরে ধুলা মুছবো। হ্যাঁ, কি কইলি ফকির নির্বলা? এইটা দেখছস? একটা খোঁজা দিয়া তোর বুড়ি ভাষায় দেব। বাবা, হরি তুই? দোস্ত না, তুই খুনি। হ্যাঁ হ্যাঁ, আমি খুনি। আমি খুন করেছি আমার দুর্ভাগ্যকে, খুন করেছি আমার দারিদ্র্যকে। মানুষ রূপে এই নরপশুদের খুন করে যে সৌভাগ্য আমি অর্জন করেছি, এর ভাগ তুইও পাবি। আমার কাছে এখন অনেক টাকা, অনেক টাকা। চল আমরা দুই বন্ধু কক্সবাজার চলে যাই। না, তোকে নিয়ে আমি থানায় যাব। থানায়? হ্যাঁ, তোকে আইনের হাতে তুলে দেওয়া আমার কর্তব্য। সাহেব, চল থানায়। সাহেব তুই তুই আমার বন্ধু। না, চল চল বলছি, চল থানায় চল। এই, চল। হরি, চল। সাহেব, দোস্ত, মালদার আইসা ভাগটা নিয়ে নে। পাটনা, গাড়ি তো রেডি, চলেন যাই। তুমি জি তুমি তাহলে সব দেখেছো? জি, বেশি চাইবো না, একটা ব্রিফকেস দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ফরিদ, আমার মাইয়ারে নিয়ে যাইস না, আমার মাইয়ারে নিয়ে যাইস না। ফরিদ,
দাঁড়া, আমার মায়ের নিয়ে যাইস না। ও কই মা? তোমার এই অবস্থা কে করেছে? চুলমত। চুলমত? হ্যাঁ। এবা, তুমি তুমি আমার সন্তানদের মানুষ করো, আমার আদর্শে মানুষ করো। ওরা যেন টাকাল সততাকে বিক্রি না করে, গরিবের সম্মান। কে তুই? নাই, আমার কোনো পরিচয় নাই। এই ছবিটা যার, তাকে আমার খুব দরকার। আপনি তারে চেনেন? না বাবা, জানি না, যাও। তুই আমার জীবনটা ধ্বংস করে দিছস, আমার মাইয়ারে নিয়ে পলাই গেছস, তুই আমার সব কিছু তছনছ করে দিছস। কিন্তু আমি তোরে একদিন না একদিন খুঁজা বাইর করবই। তাড়াতাড়ি কর। এই যে ভাই, দেখেন তো এই মানুষটারে চেনেন কিনা? ওনাকে তোমার কি প্রয়োজন? খুব প্রয়োজন। এর ঠিকানাটা কি? ঠিকানা ঠিক বলতে পারবো না, তবে ঝাউতলার আশেপাশে গিয়ে যে কোনো লোককে ছবিটা দেখালেই বলে দেবে। জলদি কর, জলদি কর। আচ্ছা, কে? কে তুমি? আরে কথা বলছো না কেন? এইটা কি আমার মাইয়া? আদুর, হইলে হইলো, না হইলে না হইলো, আমার টাকা চাই। এখানে কি চাও? ও, বাবার কাছে এসেছো বুঝি? কে? আসি ড্যাড। এটা ভদ্রলোকের বাড়ি, পাগলা গারদ নয়। এখানে কি চাই? হিসাব কিতাব আছে। হিসাব কিতাব? আপনি থুকু, তুমি থুকু, তুই তুই। আরে তোর লগে আমার অনেক হিসাব কিতাব আছে রে ফরিদ মিয়া। কে তুই? আমি এত তাড়াতাড়ি আমারে ভুইলা গেলি? এখনো বোধহয় তোর পিঠ থেকে আমার জুতার দাগ গুলা মুছা যায় নাই। আমি তোর মহাজন। তুই এখনো বেঁচে আছিস? মরি নাই। তুই চাইছিলি আমি মরিয়া যাই, কিন্তু কুত্তার মতো মাটি শুকতে শুকতে আইসা গেছি আমার জায়গা মতো। তোর জায়গা? তুই তো ছিলি আমার কুত্তা, এখন আমারে কুত্তা বানাইছস। তুই যা কিছু করছস সব তো আমার টাকায়। দেরি করিস না, আমার হিসাব বুঝায় দে। আমি যা নেই তা কোনোদিন ফেরত দেই না। তুই তো জানিস 20 বছর আগের ফরিদের কথা, কিন্তু আজকের ফরিদ জোয়ারদার কত হিংস্র তা তুই জানিস না। না জানলেও টের পাইছি, তাই সব ব্যবস্থা কইরেই আসছি। আরে না না, অস্ত্র বাইর করিস না, তোর থাইকা অনেক বড় অস্ত্র আমার কাছে আছে।
লাভ নাই, এগুলা পজিটিভ। নেগেটিভ আমার কাছে শয়ে শয়ে তিনটা রাখছি। কত ছিড়বি? ডরাইছে শালায়। তুই কি ভেবেছিস তুই এখান থেকে জীবিত ফিরে যেতে পারবি? পারবি না। সেই ব্যবস্থাও কইরে আসছি। 2 ঘন্টার মধ্যে ফিরা না গেলে আমার লোক আইসা ছবি সহ তোর ভান্ডু সেটা কইরা দিব। আইসা যাবি তুই। কি চাস তুই? আপাতত কিছু টাকা। জুলমত, বেরিয়ে যা। যাইতাছি, হিসাবটা কইরা রাখিস। আরেকটা কথা, আমার এই মারা ফারার বুদ্ধি ব্রেন থেকে নামায়া দে, নাইলে কিন্তু নেগেটিভ। আসি। প্যাকেটটা দে। আমি কিন্তু আবার আসুম। না, ডাইনে হাতে নিলে ব্যথা পাই, বাম হাতে নিলে কষ্ট পাই। এত কাম আর সহ্য না রে না। সাগর ভাই, কই যাইতেছ? আরে গর্ধব, আজ লাকি 7, 7 তারিখ। হ্যাঁ, মাসানো নিশ্চয়ই এসে গেছে। আমি যাচ্ছি। আমার সাথে নিবে না? আরে নেব নেব, তুই তো আমার বোনের বিয়ের অনুষ্ঠান সাজাবি। আমি যাই, মাকে দেখে আসি। কি? এসব কি বলছো তুমি? এই ঠিকানা তোমায় কে দিয়েছে? আপনার ছেলে। আমার ছেলে? কি বলছেন আপনি? আমি তো ডাক্তারি পড়তে বিদেশে ছিলাম। হ্যাঁ, গতকালই বিদেশ থেকে আমরা ওকে নিয়ে এলাম। নিশ্চয়ই কেউ তোমাকে ভুল ঠিকানা দিয়েছে। এসব কি বলছেন? আমার মনে হয় তোমার মা বোন নিশ্চয়ই কোনো খারাপ লোকের খপ্পরে পড়েছে। আল্লাহর উপর ভরসা রাখো বাবা, সব ঠিক হয়ে যাবে। এই আমি, আমার মেয়ে মিতুকে নিয়ে যখন আশ্রয়হীন দিশেহারা, ঠিক তখনই আমারই ডাক্তার ভাইয়ের ঘরে আশ্রয় পেয়েছিলাম। আমার মতো তোমার মা বোনও নিশ্চয়ই কোথাও না কোথাও আশ্রয় পেয়েছে। এখন এখন আমি কি করব? আমার মা বোনকে কোথায় খুঁজে পাবো? ভেঙে পড়ো না বাবা, ধৈর্য ধরো। খোদা, তোমার দুনিয়ায় এত জায়গা থাকতে শেষ পর্যন্ত এই অমানুষ ফরিদের ঘরেই আমাকে তুমি আশ্রয় দিলে। আহা, ছেলেটি খুব ভালো, বিরাট বড় লোকের একমাত্র সন্তান। তোর সঙ্গে তোর বিয়ে? নো ড্যাড, আমি একজনকে ভালোবাসি। ভালোবাসিস? তাহলে নিশ্চয়ই ছেলেটি কোনো শিল্পপতির সন্তান। সত্যি কথা বললে বাবা কিছুতেই রাজি হবে না। কি ঠিক বলিনি? হ্যাঁ হ্যাঁ, শিওর। সাগরও খুব বড় ঘরের ছেলে, অনেক বড় লোকের সন্তান। ভেরি গুড। তাহলে আর দেরি কেন? ছেলেটিকে একদিন নিয়ে আয়। ছেলে আমার পছন্দ হলেই এনগেজমেন্ট। Oh, thanks, Daddy. Dear sweet Daddy. স্যার, আবামনির বিয়েতে খুব মজা করবো না? আনন্দ, ফুর্তি, মজা তোদের মতো গরিব লোকের জন্য নয়। আনন্দ, ফুর্তি, মজা আমার মতো ধনী লোকের জন্য। না, জীবন আমি কখনো মিথ্যে বলিনি, কোনোদিন বলবো না। কিন্তু আমি বাবাকে কথা দিয়েছি, তোমাকে নিয়ে যাবই। আমি মহা সমস্যায় পড়েছি সাগর। তোমার এটা কোনো সমস্যা নয় শান্তা, আমার সমস্যা অনেক অনেক যন্ত্রণাদায়ক। আমার জীবন জুড়ে বিরাট ঝড় তুফান বয়ে যাচ্ছে, কাউকে তা জানাতে পারছি না। পাগলের মতো শুধু একাই ঘুরে বেড়াচ্ছি। সমস্যায় পড়ে তুমি যন্ত্রণায় ছটফট করছো, পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। কিন্তু আমি সেই সমস্যা নিয়ে বাঁচতে চাই না, বাঁচতে আমি পারবো না। যন্ত্রণার আগুনে পুড়ে পুড়ে ছাই হব, আর চোখের জল দিয়ে সেই আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা করব। তেমন মেয়ে আমি নই। আমি এক্ষুনি ফ্রি হতে চাই, চিরতরে আমার সব সমস্যার অবসান ঘটাতে চাই।
আংটিটা শান্তার হাতে পরিয়ে দাও। সাগর, সাগর আমার সন্তান, এই পরিচয় জানতে পারলে ফরিদ ওকেও অপমান করবে। মা, মা, মা। সাগর, তুমি সব কি করছো? ছি ছি ছি, সামান্য একটা চাকরানিকে। চাকরানি হলেও উনি একজন মানুষ। আমার আমার মা। মা, অবাক হবার কিছুই নেই। হ্যাঁ, ইনি আমার গর্ভধারিণী মা। ছি 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 ছি, একটা চাকরানির ছেলে হয়ে সম্পত্তির লোভে তুমি হাত বাড়িয়েছো আমার মেয়ের দিকে। আপনি ভুল করছেন। আপনার অর্থ আর প্রাচুর্যের লোভে আমি শান্তাকে ভালোবাসিনি, শুধু শান্তার জন্যই। Shut up! তোমার মতো পায়ের তলার আবর্জনাকে ফুল ভেবে আমি ভুল করতে যাচ্ছিলাম। ভুল ভুল আমি করেছি। যদি জানতাম আপনার মতো কুৎসিত মনে মানুষ এই বাড়িতে আছে, তাহলে ড্যাডি, ড্যাডি, প্লিজ ড্যাডি, দরজা খুলে দাও ড্যাডি। সাহেবের স্ত্রী? চিনতে কষ্ট হচ্ছে ফরিদ? এত তাড়াতাড়ি তোমার অতীত ভুলে গেছো? এই, আমার জীবনে কোনো অতীত নেই, আছে বর্তমান আর ভবিষ্যৎ। তোমাকে চিনি, তুমি আমার বাড়ির চাকরানি। ফরিদ নামের জোয়ারদার তুমি ভুলে গেছো? একদিন দেনার দায়ে তুমি পাগলের মতো আত্মহত্যা করতে চেয়েছিলে, মনে পড়ে? সেদিন অভাব, অনটন আর অপমানে সবাইকে নিয়ে বিষ খেয়ে মরতে চেয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, দেখলে চিনে ফেলবে, পালাই। সেদিন দেনা শোধ করেছিল কে? আমি, তোর বাড়ির এই চাকরানি। হ্যাঁ হ্যাঁ, সেই সুযোগে আজ তোর ছেলে আমার সম্পত্তির লালসায় আমার মেয়েকে হাতিয়ার করে আমাকে আঘাত করার ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। চাপ চাপ জোয়ারদার। উঁচুতলার সিঁড়িতে বসে যত সুখের স্বপ্নে দেখো না কেন, অতীতের স্মৃতি তোমাকে বর্তমানে আঘাত করবেই। সেই আঘাতের যন্ত্রণা থেকে কোনোদিনই মুক্তি পাবে না। এখনো সময় আছে, মানুষকে ভালোবাসতে শেখো। অমানুষ হয়ে 1000 বছর বেঁচে থাকার চেয়ে মানুষ হয়ে একদিন, স্রেফ একদিন বেঁচে থাকা অনেক শ্রেয়। চলো মা। চল বাবা। দাঁড়াও, আর কোনোদিন যদি তোমার ছেলে আমার মেয়ের দিকে হাত বাড়ায়, তাহলে তোর স্বামীর শেষ প্রদীপ ওই সাগরকে চিরকালের মতো নিভিয়ে দেব। জোয়ারদার সাহেব, প্রদীপের ক্ষুদ্র আগুনকে অবহেলা করে চেষ্টা করলে সেই আগুনে পড়ে নিজেই ছারখার হবেন। পড়ে থাকবে শুধু আপনার ছাই, আর ছাই কেউ মাথায় রাখে না, রাখে পায়ের তলায়। গুনগুন গান গাইয়া নীল ভ্রমরা। এই সুক্রি, তোমার নাম কি? আমি সুক্রি না, বয়স আমার 20, আর নাম আমার ফুলপরি। ফুলপরি। তাইলে চলো আড়ালে গিয়ে আজইলা পড়ি। রসে না গো, আমি দাওয়া খুলি রেডি। বলেন আসল উদ্দেশ্যটা কি? আমার ফুল পরি গো, আঙ্গুর, বেদানা, জলপাই, তেঁতুলের। বুঝছি, এখন আমি যাই। তাই কই, তাই কই। কি কইবেন কোন তাড়াতাড়ি? আসল কথা বলতে আমার লজ্জা করে। বাঁচাও, 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 বাঁচাও। এই, এই,
আমি তো এখনো কিছুই করলাম না। কিছু করণ লাগবে না, কি করতাছি দেখো। কি হয়েছে এখানে? ও পুলিশ আব্বা, আমারে বাঁচান, আমার সর্বনাশ করে ফেলাইছে। সামনে দেখামু স্যার। কি হয়েছে বলো? আপনি বুঝলেন না আমারে কি করেছে? ইয়ে করেছে গো স্যার, ইয়ে করেছে। স্যার মিথ্যে কথা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। চুপ! তোমাকে সাসপেন্ড করা হলো। এই, ওকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাও। সাইরা দেন স্যার, সাইরা দেন আমারে। আমি কত চলো না বই। কি করলাম, নিজের ফান্দি পড়লাম। ইস, আবার চুলকানি সময়ও নাই, পোকাটাই কেমনে কেমনে চিনো না তো। আপনি আমারে চিনছেন? কত রোগী আসে যায়, চিনবো কেমন করে? এখন কি করবেন? আপনার চেক আপ করা হবে, মানে পরীক্ষা করা হবে। কি লজ্জার কথা। না, আমি পরীক্ষা করতে দিব না। উপরের অর্ডার, পরীক্ষা করতেই হবে। নার্স ধরো। কি করবো? তুমি ভুল করছো শান্তা। পৃথিবীতে মানুষের জাত শুধু দুটো, ধনী আর গরিব। তোমার আমার মাঝে আসমান আর জমিনের ব্যবধান। জীর্ণ বস্তির মানুষ হয়ে প্রাসাদে বাস করার স্বপ্ন দেখা সত্যি অপরাধ। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তুমি চলে যাও। না, আমি চলে যেতে আসিনি, এসেছি তোমার বুকে আশ্রয় পেতে। সাগর, আমার বাবার ব্যবহারে আমি অত্যন্ত দুঃখিত। চুপ করো। তোমার বাবা না হয়ে যদি অন্য কেউ আমার সাথে এমন দুর্ব্যবহার করতো, তাহলে তার জিভ ছিঁড়ে কুকুরের মুখে ছুড়ে দিতাম। শুধু তোমার বাবা বলে ক্ষমা করেছি, করুণা করেছি। এখন আমাকেও তুমি করুণা করো সাগর। প্লিজ শান্তা, আমি যন্ত্রণা আগুনে শুধু চলছি। আমার মা অসুস্থ, বোন নিখোঁজ, এখনো খুঁজে পাইনি। ঝড় তুফানে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। প্লিজ শান্তা, লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন। সাগর, প্লিজ সাগর, সাগর, দাঁড়াও সাগর, যেও না, দাঁড়াও। না, আমি তোমাকে যেতে দেব না। শান্তা! সেদিন হাত তুলেছিলেন, শান্তার বাবা বলে ছেড়ে দিয়েছি, কিন্তু আজ সাগর প্লিজ, আমার ভালোবাসার কসম লাগে। কত অহংকার, কত শক্তি, কিন্তু শান্তাকে আপনার ওই শক্তি দিয়ে আটকে রাখতে পেরেছেন? পারেননি, কারণ ভালোবাসার কাছে আপনার শক্তি তুচ্ছ। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমার ফার্মে চাকরি করে আমাকে এই অপমান। ম্যানেজার! জি স্যার। না জেনে শুনে আমার প্রতিষ্ঠানে ডাস্টবিনের আবর্জনা ঢুকিয়ে দিয়েছিস। জোয়ারদার সাহেব, সমাজে আমাদের মতো আবর্জনা আছে বলেই আপনাদের মতো মানুষগুলো এখনো টিকে আছে। নইলে ওই ডাস্টবিনে আপনাদের জায়গা হতো। তবে একটা কথা জেনে রাখুন, এই ফার্মের মালিক আপনি। এ কথা আগে জানলে এক মুহূর্ত এখানে থাকতাম না। কারণ মানুষকে যারা মানুষ হিসেবে গণ্য করে না, তাদের কাজ করে বেঁচে থাকার চাইতে না খেয়ে মরে যাওয়া অনেক আনন্দের। হ্যাঁ, সাগর, ড্যাড, ছেড়ে দাও। রাজু ভাইয়া, আমি কি তোমাকে কোনোদিনই দেখতে পাবো না? অপারেশন হলেই দেখতে পাবে। ডাক্তার সাহেব বলুন। শানুর চোখের অপারেশন করতে কত টাকা লাগবে? 1050 তো লাগবেই। 50,000 টাকা? কিডন্যাপ না খুন? গেলেন। সাগর, শানুকে খুঁজে পেয়েছিস বাবা? শানুকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি শানুকে খুঁজে বের করবই। এই নিন, এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন। আচ্ছা।
কে তুমি? কি চাও? আমি চাই তোর জীবন। আরে ভাই, পাগলামি করছো কেন? তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। দেখো ভাই, আমার মা অসুস্থ, এক্ষুনি আমাকে ওষুধ নিয়ে যেতে হবে। ব্যান্ডেজ পরে খুলুন। কেন মা? রাজু ভাই আমার চোখে নতুন করে আলো দিয়েছে। ব্যান্ডেজ খুলে প্রথমে আমি তাকেই দেখতে চাই। রাজু ভাই আসুক। ওকে মাই চাইল্ড, তাই হবে। শুনুন, দেখো ভাই, আমি স্বীকার করছি সেদিন তোমাকে আক্রমণ করা আমার অন্যায় হয়েছে, কিন্তু এখন আমার অসুস্থ বোনের কাছে যেতে দাও, নইলে ওর চোখের ব্যান্ডেজ খুলবে না। সেদিন আমার মায়ের জীবন মরণ সমস্যার দোহাই দিয়েও তোর হাত থেকে রেহাই পাইনি, আজ তোর বোনের দোহাই দিয়ে তুইও রেহাই পাবি না। আমি যাই, সর্বনাশ হয়ে গেছে। শাহরুখ তোমার ভাইকে মারছে। না ভাইয়া! ভাইয়া! শানু, ছি ভাইয়া, ছি! যে আমার জীবন বাঁচিয়েছে, আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছে, তাকে তুমি খুন করতে চাও? শানু, তোমার ভাইয়া কোনো অন্যায় করেনি, অন্যায় করেছি আমি। সব কথা শুনলে আমার প্রতি ঘৃণায় তুমি মুখ ফিরিয়ে নেবে। শানু, আমি জানতাম না রে, রাজু যা কিছু করেছে সব তোর জন্যই করেছে। ডাক্তার সাহেব, কে আমার হারিয়ে যাওয়া বোন, যাকে খুঁজতে আমার বাড়িতে গিয়েছিলে, আবারও যাবে আত্মীয় হয়ে। আত্মীয়? হ্যাঁ, তোমার বোনের বিয়ের ব্যবস্থা আমিই করব। শানুমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমার ছেলে শাকিলের সাথে ওর বিয়ে দেব। কিন্তু আমরা সবাই মানুষ। সত্যি আপনি খুব বড় মনের মানুষ। মায়ের মতামত নিয়ে বিয়ের কথা পাকা করব। ওকে মাই বয়। শানু, মা! শানু, আমার শানু! আল্লাহর অশেষ মেহেরবানি যে তোকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে। মা, আমার শানু! ঘুমাইতাছে। এই, এই, আরে দেখছো, শুনে না কেন? হ্যাঁ, এই ওজন কত মরলো নাকি? এই কি হলো? উঠে না কেন? খাইতেছিলাম তো, না খাইয়া যাবো না, আমি না খাইয়া যাবো না। আচ্ছা, শুয়ে থাকেন, খাবো না। আমি না খাইয়া যাবো। কে তোর বাদান? মজা গেছে, মরে নাই, হালার পুতে ঘুমাইতাছে। আমার বাজানটা হালাল পুত কইলে? আরে হালার পু কমু না তো সম্বন্ধী কমু? এই হালার পুতে তোর আমার বিয়ের একমাত্র বাধা।
নইলে এতদিন হালি হালি বাচ্চা হয়ে যেত। এই দেরি করিস না, জলদি সবকিছু ল ল ল। এই তোর বাপের টের পাইলে বিয়ে সাত মিটাই দিব। কি করতেছো? তোর বাপের তো যৌতুক দিব না, এর লিগা তোর বাপের ঘড়িটা লইতাছি। ঘড়িটা লয়ে যাইবা? তো কি কত ছটা নিব? কি যে করে জায়গা গেলে কি মুশকিল হইব দেখছো? কি করতেছো না করতেছো? মাগো, কি হইছে? তোর বাপে ব্যথা পাইছে তাই থাপড় মারছে। মারুগা, আমার ছেলা নিয়ে আমি লই, তাই থাপড় মারুগা তাই করুক। এটা ল ল ল, তাতে ল। এটা কি? চলো। লুঙ্গি। এইটা খুলো না, কি করো না করো। তোর কি চুপ থাক, চুপ থাক। আই হেরি বাবা জায়গা দেব তো, জায়গা দেব তো। কি করতেছ? আমার কথা ল্যাংটা করতেছো কেন? আরে তোর মায়ের তো নাই, ও সুবিধা নাই। এই নে, এর বাস্কের ভিতরে ঢুকা, আমি কষ্ট পারবো। এই কি করবা? থাও। কেন মনে আবার যত দিলাম তুই কি আমি শোন নাকি? এক কুবে দুই মাথা, এক কুবে দুই মাথা। কোথায় আছো? তুই আমাকে আর জ্বালাতন করিস না। আমি তোকে 1 কোটি টাকা দেব। আরে বাবা রে, কথাটা যেইভাবে কইলি মনে হয় তোর বাপের টাকা দিতাছস। পুটটা জানি কোয়ানকার। তুই দিবি কি? তুই দিবি কি? আমি তো সবকিছু নিয়ে নিমু, তখন তো চাইয়া থাকবি। চল, তুই কি চাস? তোরে রাস্তায় নামাইয়া তারপর আমার শান্তি। আমার টেকা মাইরা দিয়া তুই নিজের মাথায় নমরুদের মতো মশা ঢুকাইছস। মুগুর দিয়া বাড়ি মাইরা যেদিন তোর মাথাটা ফাড়াই দেবো, এদিন মশা যাবো উইরা, আর তুই যাবি চিৎকার হইয়া। টোনাইছে শালা। আমারে কিছু টাকা দে। আছে? ঠিক আছে। ওই আমার একটু পৌঁছায় দেয়া, আগামো সিলেন যাবো। কোন আজে বাজে লোক আমার গাড়িতে চড়তে পারে না। তিতা লাগে, কটকট লাগে। আমি এখন বিরিয়ানি খাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা আপনি? হ্যাঁ মা, খোদার রহমতে আমি আমার মেয়েকে খুঁজে পেয়েছি, ওর বিয়েও ঠিক হয়েছে। তুমি আসবে মা? আমি আসি বা না আসি তাতে কোনো ক্ষতি নেই, ওর জন্য আমার শুভেচ্ছা চিরদিনই থাকবে। বাহ, কি সুন্দর মানিয়েছে। আসি মা। এসো। আসি বোন। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আরে শিওর? হ্যাঁ, শান্তা ওর হীরার হার সাগরের বোনের গলায় পরিয়ে দিয়েছে। ওই হীরার হারই হবে সাগরের হাতের হাত করা। বৌমা সত্যিই লক্ষ্মী মেয়ে। দে মা, তোর ফুপিকে দে। নিন ফুপু আম্মা, দাও মা। আয় মা, বসে এখানে। বসো মা, বসো। কি মা আমার। আপনার মেয়ে মানে ম্যাডাম কোথায়? ডিউটিতে। কিন্তু আপনারা? আমরা খবর পেয়েছি আপনার ঘরে ছিনতাইয়ের মাল আছে। ছিনতাইয়ের মাল? হ্যাঁ, আমরা বাড়ি সার্চ করব। পুলিশ, কি হয়েছে? ভাইয়া, এ বাড়িতে নাকি ছিনতাইয়ের মাল আছে। কার মাল ছিনতাই হয়েছে? কি ছিনতাই হয়েছে? কে ছিনতাই করেছে ইন্সপেক্টর সাহেব? সাগর। Shut up! আমি ছিনতাইকারী, আমি চোর। হ্যাঁ, জোয়ারদারের মেয়ে মিস শান্তার 2 লাখ টাকা দামের হীরার হার তুমি ছিনতাই করেছো।
এই তো সেই হার। মিথ্যে কথা, এ হার ছিনতাইয়ের না, এটা শান্তাপা নিজে আমাকে পরিয়ে দিয়েছে। হারটা খুলে দিন তো প্লিজ। না, Arrest him. ভাইয়া। অর্ডার, অর্ডার, অর্ডার। মিস শান্তা, এ হার আপনার? হ্যাঁ। এ হার ছিনতাই হয়েছিল? জি। কে ছিনতাই করেছিল? আমাকে না, আমি মিথ্যে সাক্ষী দেবো না, আমাকে ছেড়ে দে। দিতেই হবে। না, আমাকে ছেড়ে দে, আমি মিথ্যে সাক্ষী দেবো না, আমাকে ছেড়ে দে। বল রাজি, নইলে খালাস কইরা দিব। বলুন, চুপ করে থাকবেন না। বলুন, আপনার এই হাত এই লোকটি ছিনতাই করেছিল। বলুন, বলুন, বলুন। হ্যাঁ। মিথ্যে, সব মিথ্যে। ইওর অনার, আমার আর কিছুই বলার নেই। ইওর অনার, সাগর সম্পূর্ণ নিরপরাধ, চক্রান্তের শিকার। আমি সঠিক তথ্য প্রমাণ বের করার প্রয়োজনে কিছু সময় প্রার্থনা করছি। ইওর অনার, ডাক্তার চৌধুরীর জামিনে আসামি সাগরের মুক্তির আবেদন জানাচ্ছি। দ্যাটস অল ইওর অনার। আদালত ডাক্তার চৌধুরীর জামিনে আসামি সাগরকে মুক্তির নির্দেশ দিচ্ছে। আজকের মতো আদালত এখানে মুলতবি ঘোষণা করা হলো। ভাইয়া, ভাইয়া। সাগর, আমার কর্তব্য আমি পালন করেছি, কিন্তু সবাই জানে আমার পুত্রবধূ চোরের বোন। সরি বৌমা, তুমি তুমি তোমার ভাইয়ের সাথে চলে যাও। এসো। ভাইয়া। সাগরের মাকে আটকে রেখেছি, এ কথা সাগর শেষ করে দেব। শান্তা, 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 শান্তা। হ্যালো, পুলিশ স্টেশন? মিথ্যেবাদী, বিনা অপরাধে হাত করা পড়িয়ে আদালতের কাঠ করে দাঁড় করিয়েও তোমার আসামিটি এখন আমাকে গুলি করতে চাও? সাগর। তোমার মতো পাপিষ্ঠ মেয়ের মুখে আমার নাম উচ্চারণ করবে না। তুমি মিথ্যেবাদী, ভালোবাসার মিথ্যে অভিনয় করে তুমি শুধু আমার জীবনকে তছনছ করে দাওনি, আমার বোনের সুখে সংসার ভেঙে দিয়েছ। আমার মা নিখোঁজ, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে আমার মা। মাকে খুঁজে না পেলে কাউকে আমি ছাড়বো না, কাউকে না। Hands up! ওকে হাসপাতালে নিয়ে যাও। জি স্যার। Arrest him! Move! আল্লাহ, আমি এখন কি করি? আই ফরিদা, আই সোটা, ধর ধর, হাই জায়গা ধর। হাই হাই, জায়গা দেখি। ওই খাড়া খাড়া, আইতাছি। কথা আছে, যাইস না। তুমি থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। অসহ্য। কি গরম লাগে? বাতাস করি। পাগলের বাচ্চা, পাগল। তোর যা খুশি কর, যা। ওই ওই, কিছু দিয়া যা। বেশি কইরা দিস।
ভিক্ষা দিলাম। আমার নির্দেশ মতো কাজ করবে। নো স্যার, আমি সব জেনে শুনে চুপ করে থাকবো, প্রতিবাদ করব না, তা হয় না। হয়, বড় লোকের সম্পত্তি কেড়ে নিয়ে সম্পত্তির পাহাড় গড়ে আমি একাই বড় লোক হয়ে বাঁচতে চাই, টাকা দিয়ে সম্মান কিনতে চাই, আর সবাইকে আমার পায়ের তলার ধুলোর সঙ্গে মিশিয়ে নিশ্চিহ্ন করে দিতে চাই। আপনার যা খুশি তাই করুন, কিন্তু আমি আপনার চাকরি করব না। করবে, আর কেমন করে করাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। চিতা, শানু, তুই খুনি, নিক্সনকে খুন করেছিস। এর ভেতরে সেই খুনের প্রমাণ আছে। অতএব ফাঁসিতে ঝুলতে না চাইলে বসের কথা মতো তোকে চলতে হবে। বস যা বলে তাই তোকে দিয়েছিলে। ধমক নয়, ওটা আমার ডিউটি ছিল। কিন্তু তোমার সাথে তো আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, আর অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি কারোর সাথে কথা বলি না। সেদিন টেলিফোনে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইনি বলেই আজ আমাকে আসতে হলো। কি বলতে চাও বলো? আপনার অতীত জানতে এসেছি। আমার কোনো অতীত নেই। তোমার প্রয়োজন হলে অন্য কোথাও থেকে আমার সম্পর্কে জেনে নিও। না, আপনার কাছ থেকে জেনে নেব। তুমি জানো আমি কে? আইনের কাছে ধনী গরিব সবাই সমান। আমার চোখে আপনি একজন সাধারণ নাগরিক। এই মেয়ে, আজ পর্যন্ত ফরিদ জোয়ারদারের সামনে এসে কেউ চোখ তুলে কথা বলার সাহস পায়নি। শুধু তুমি। হ্যাঁ, তুমি। কিন্তু তুমি আমার মেয়ের মতো, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। মিস্টার ফরিদ জোয়ারদার, আপনিও আমার পিতার বয়সী, নইলে একজন আইনের লোকের সাথে দুর্ব্যবহারের অপরাধে এক্ষুনি আপনাকে হাতকড়া পরিয়ে আমি নিয়ে যেতাম। আমি চলে যাচ্ছি। তুই ঘরের কথা পরকে বলে দিয়েছিস। চিতা, নিক্সন বেঁচে আছে, অথচ তুই এতদিন আমাকে ব্ল্যাকমেল করেছিস। হ্যাঁ, আর এখন তোকে পৃথিবী থেকে খালাস করে দিমু। এই নিয়ে চল। কি করছো? এখন আমি কি করব বল? মিথ্যে মামলার আসামি করে পুলিশকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। পুলিশ আমাকে হন্য হয়ে খুঁজছে। এদিকে মাকেও খুঁজে পাচ্ছি না, ওই হারামজাদাকেও পাচ্ছি না। এখন আমি কি করব? জোয়ারদার হলো শিয়ালের বাচ্চা, খুব চালাক। অফিসে বাড়িতে ছদ্মবেশে পুলিশ রেখেছে তোমাকে ধরার জন্য। যাই করুক না কেন, আমার হাত থেকে ওদের নিস্তার নেই। ওদেরকে আমি খুঁজে বের করব। তুমি? হ্যাঁ, আমি তোকেই খুঁজছি। পুলিশকে গুলি করেছিস তুই, কিন্তু আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছি আমি। আজ তোকে পুলিশ। কেন রে? খাবি? খা। আমি চুল সাইটটা দাড়ি কামাইয়া কুট কিনরা তার মতো সাহেব হয়েছি। তোর এত বড় সাহস, তুই আমার চেম্বারে ঢুকে আমার চেয়ারে বসে আছিস? খাস না আইসক্রিম, খাইলে তার মাথার চান্দিটা ঠান্ডা হইব।
আগুনের কাছে বরফ কিছুই না বলে নিশ্চিহ্ন হয়ে যায়। তুই আগুন জানি, আমিও আগুন, তা তুই সের আগুন দেখা যায় না, ভেতরে ভেতরে পড়ে। ভালো চাস তো আর বেজাল করিস না। আমার হিসাব বুঝাই দে, নাইলে তোর মেন সুইচ মানে তোর পালিত মাইয়া কাগজে কলমে যেটা আমার, তার সামনে তোর মুখোশটা খুললে তুমি। জুলমত, পৃথিবীতে শুধু ওই একটি জায়গাতেই আমি দুর্বল। তুই আমার সে দুর্বলতার সুযোগ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করিস না। সাপের মতো ফুসফুস করে লাভ হবে না। আমারে সবল দিলে ওই বিষ তোর এই বিষাক্ত করবে। মাইয়াটা তুই লইয়া যা, আমার সম্পত্তি আমারে বুঝাই দে। এই যে বসলাম আর উঠতাছি না। করে কি নতুন করছি না, যাবো অপমান করিস না। রাজ সিংহাসনে রাজাকে মানায়, প্রজাকে নয়। কুকুরকে লাই দিলে ঘাড়ে ওঠে। তোকে আমি অনেক সহ্য করেছি, এবার আমি তোকে পায়ের তলায় পিষে মেরে ফেলবো। ঠিক আছে, আচ্ছা। পাগলা কুত্তাটাকে শেষ করে দে। ওরা আমাকে খুন করতে চেয়েছিল। বল তুই কে? এসেছিস? কে তোকে পাঠিয়েছে? জোয়ারদার আমাদের পাঠিয়েছে। জোয়ারদার? রহমান, অ্যারেস্ট হিম। চল। আচ্ছা, জোয়ারদারের সাথে আপনার কি শত্রুতা? সে কেন আপনাকে খুন করতে চায়? এই তো সুযোগ। সব বললে জোয়ারদারের ফাঁসি হবে, আর পুরো সম্পত্তির মালিক হবে আমার মেয়ে। কি ভাবছেন বলুন? জোয়ারদার খুনি, সে তিনটা খুন করেছে, আর সে খুনের প্রমাণগুলো আমার কাছে আছে। তাহলে প্রমাণগুলো দিন, আমি ব্যবস্থা নিচ্ছি। ওগুলো লুকিয়ে রেখেছি, আপনি চাইলে আমি তা এনে দিতে পারি। ঠিক আছে, এই ঠিকানায় রাত 10টায় নিয়ে আসুন, দেরি করবেন না। আচ্ছা, সব ঠিক হয়ে যাবে। এই না তোমার রক্তের দাম। এই, তোমার অফিসার জানবে এই আসামি তোমাকে আঘাত করে পালিয়েছে। বেশি লাগেনি তো? আই এম সরি। যাও যাও। কেন ধরা পড়লি? কেন? এখনো লোকটা এলো না, 10টা বেজে গেল। মা, এই ক্যাসেটটা সাবধানে রেখো, আমি একটু বাইরে যাচ্ছি। কি রে মিতু, তুই এত ব্যস্ত কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে মা, সাকসেস হলেই বুঝবে। এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি জোয়ারদারের সমস্ত কুকর্মের প্রমাণ এই ক্যাসেটে। এটা সাবধানে রেখো, আমি আসি। খোদা হাফেজ। বাবা রে, ছবিগুলা বাইর করে দে, নইলে খালাস করে দেব। আমার বাইরে লাভ নাই, আমার বাইরে লাভ নাই। আমারে বাঁচায় রাখলে তোমার অনেক লাভ। কি লাভ? রাজত্ব পাইবা, রাজকন্যাও পাইবা, যদি আমার কথা শোনো। আরে তাহলে আপনি তোমার আসল শ্বশুর আব্বা। সালাম করি। বেঁচে থাকো, বেঁচে থাকো, কান ডাকো। আব্বা, আব্বা লাগে। লাগবই তো, জামাই রে একটু সোহাগ করতাছি। আব্বা যান।
এতটা বছর পর তুমি এখানে কিভাবে এলে? কি করে জানলে যে আমরা এখানে আছি? ভাগ্যের উপর কারো কোনো হাত নেই শাহানা। ভাগ্যের চাকাটা বড়ই অদ্ভুত, কখন কাকে কোথায় টেনে নিয়ে যাবে কেউ জানে না। আপনিও আমার পিতার বয়সী, নইলে একজন আইনের লোকের সাথে দুর্ব্যবহারের অপরাধে এক্ষুনি আপনাকে হাতকড়া পরিয়ে আমি নিয়ে যেতাম। মিতু কি আমাদের মেয়ে? হ্যাঁ, আমাদের মিতু সিআইডি অফিসার। জানি। ও জানো, শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল, জোয়ারদার না কি যেন নাম, ওই লোকের বিরুদ্ধে সমস্ত সাক্ষ্য প্রমাণ জোগাড় করছে। তাকে অ্যারেস্ট করতে পারলে সরকার আমাদের মিতুকে মেডেল দেবে। তোমার কি মনে হয় মিতু পারবে আমাকে জোয়ারদারকে ধরতে? নিশ্চয়ই পারবে। মেয়েটি কার দেখতে হবে না? এই যে দেখো, এতে জোয়ারদারের সব কিছুই। এটা আমার দরকার। তোমার দরকার কেন? কি হলো, কথা বলছো না কেন? কারণ আমি সেই জোয়ারদার। ক্যাসেটটা দাও বলছি। না, এই ক্যাসেট মিতুর। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই বিশ্বাসটুকু ভেঙে দিও না। হয় তুমি মরবে, না হয় আমি মরবো, কিন্তু মৃত্যুর ওই ক্যাসেট আমি তোমাকে নিতে দেব না। মৃত্যুর এতদিনের পরিশ্রমের ফসল তুমি নিয়ে গেলে ওর বিরাট ক্ষতি হবে। বাপ হয়ে তুমি কি মৃত্যুর অমঙ্গল চাও? শাহানা, মানুষ এক জীবনে সবকিছু পায় না। ইয়েস, সব খালাস। ভালো করেছ, কিন্তু ক্যাসেটটি আমি আনতে পারিনি, ওটা তোমাকে আনতে হবে। নো প্রবলেম, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো, কোনো খুনোখুনি নয়, আমি আর রক্ত দেখতে চাই না। ক্যাসেটটা আমাকে দিয়ে দে, দিয়ে দে বলছি, নইলে আমি তোকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। ক্যাসেটটা আমাকে দিয়ে যা, দিয়ে যা বলছি। হ্যালো হ্যালো, পুলিশ, হ্যালো। তোমাদের এই সর্বনাশ কে করলো? ফরিদ, ফরিদ জোয়ারদারের লোক। ফরিদ জোয়ারদার? ওই ফরিদ তোর বাবা। হ্যালো, কে? আমি মা, তোমার আসল বা। আবারও পাগলামো করছেন? জুল্লাদ, তুই খুনি, তুই আমার ছেলের হাত থেকে বাঁচতে পারবি না। অসহ্য। হ্যালো, রাগ করো না, মন দিয়ে শোনো।
আমি আজ একটি প্রশ্নের জবাব শুনতে চাই। কি জানতে চাস বল মা। আমার জন্মদাতা কে? তুমি না ওই পাগল লোকটি? শান্তা, আমার আমার মানসিক অবস্থা ভালো নেই, আমাকে একটু একা থাকতে দে মা। আমি একা থাকতে চাই, সম্পূর্ণ একা। তাহলে কি আমি বুঝে নেব ওই পাগল লোকটি আমার বাবা? ড্যাডি, ড্যাডি, পৃথিবীর সব মানুষ যদি বলে তুমি আমার বাবা নও, আমি বিশ্বাস করব না। আমি শুধু জানতে চেয়েছিলাম। মারে, বাস্তব বড় কঠিন। জন্ম দিলেই শুধু সন্তানের বাবা হওয়া যায় না। এমনও মানুষ আছে যে অন্যের রক্তকে নিজের রক্তের সাথে মিশিয়ে আপন করে নেয়। পাগল লোকটি তোর জন্মদাতা। স্যার, আমাকে বাইরে থেকে বাইরে করে দেবেন না তো স্যার। গরিব বলে তোদের উপর আমি অনেক অন্যায় অত্যাচার করেছি, আমাকে তোরা মাফ করবি না? হ্যাঁ, আমাকে মাফ কর, মাফ কর, মাফ কর, মাফ কর, মাফ কর, মাফ কর, মাফ কর। হ্যালো হ্যালো মারাইও না শালার বউ। আমি তোর মহাজন, চোরটা জানি কোয়ানকার। জুলমত, তুই তুই বেঁচে আছিস? তুই কি বয়রা কণ্ঠ শুনে বুঝস না? মরা মানুষে কথা কয়। শালার বউ, তোর স্ত্রী খতম, আর তোর দুই মাইয়া সহ কেসে ছবি আমার কাছে। কুরবার শালার বউ, তোর লগে হিসাব নিকাশ আছে। আমার বাবাকে তাহলে জোয়ারদার খুন করেছে? জোয়ারদার? হারামজাদা জুলমত। তুমি জোয়ারদার, তুই আমার বাবাকে খুন করেছিস, আজ তোকে আমি খুন করব। বিশ্বাস করো, আমি তোমার বাবাকে খুন করিনি, বিশ্বাস করো। জোয়ারদার, তুই আমার বাবাকে খুন করেছিস, আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না জোয়ারদার।
জোয়ারদারকে আসতে দে, নইলে এই দেখ তোর সাগর! মা সাগর, তোর বাবার খুনি জোয়ারদার নয়, এই জুলমত। জুলমত, আমার হাত থেকে তোর নিস্তার নেই। জোয়ারদার, সময় মাত্র 5 মিনিট, দেরি করলে সব শেষ হয়ে যাবে। খোশামদেদ, খোশামদেদ, আসো ফরিদ মিয়া। ব্যাপার কিছু লেখা দাও আমার নামে, দেরি করলা কি বললা? বিশ্বাস হয় না যে কটা দাঁড়ায় আছে সব কটার পায়ের তলে আছে গোলালু, মানে মাইন, মানে বোমা। একটু নড়লেই ঠাস, আড্ডি গুটি কিচ্ছু খুঁজে পাইব না। আল্লাহ আকবার, দাপনের সুযোগ নাই। বাপজি, একটু স্যাম্পল দেখাও। দেখাচ্ছি শ্বশুর আব্বা। বাবা, দাও। এক নম্বর মাল, কোনো ভেজাল নাই। ভেজাল শুধু তুই চালাবো। জলদি লেখা দে। কি হলো, তামসা দেখতেছস? আরেকটা স্যাম্পল দেখামু? ওরা কিন্তু সব বোমার উপর দাঁড়ায় আছে। একটু নড়লেই ওজনে গন্ডগোল হয়ে যাবে, আর ওজনে গন্ডগোল হলেই ভবলীলা শেষ। মৃত্যুকে কোথায় নিয়ে গেছে বল, বল বল। কলাতলে পাহাড়ে। কি হইল, দলিলে সই করবি না দিমু ওজনে গন্ডগোল করিয়া? তুই মনে করছস নিচের শালার পয়সা তোরে উদ্ধার করবো? ওনার দুলা ভাইরা গেছে ওনারে গুতাইতে। তুমি চলে যাও, চলে যাও।
মাফ করে দেন, ওরা আমারে খালাস করে দিব। বেঈমান, তুই আমার স্ত্রীকে খুন করেছিস। ভাই হ্যাঁ রে, আর তোর জায়গা নাই। আমার মাফ করে দে, মাফ করে দে ভাই। জুলমত, তুমি যা ভাবছো তাই। তুমি যে ফাঁদ ওদের মৃত্যুর জন্য পেতেছো, এখন তুমি নিজেই সে ফাঁদে পা দিয়েছো। সাগর, 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 আমার সাগর। আয় মা। ড্যাডি, আয় মা, বুকে আয় মা। এই বুকেই তো আমি সারা জীবন থাকতে চেয়েছিলাম বাবা। আমি তোকে ধরে রাখতে পারিনি মা। তুই আইনের লোক আর আমি অপরাধী। তুই তো দায়িত্ব পালন কর মা। তুমি চল। চলো বাবা। সাগর, যশ প্রতিপত্তি আর সুখের জন্য মানুষ অমানুষ হয়ে যায়, আমি তার প্রমাণ। আমার রেখে যাওয়া সম্পত্তি দিয়ে তোমরা আরেকজন জোয়ারদার তৈরি করো না। মনে রেখো, গরিব শুধু গরিব নয়, ওদের আরেক নাম মানুষ। ওদেরও সম্মান আছে। এই সত্যটুকু আমি ভুলে গিয়েছিলাম। বাবা, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, তুমি কি সে দায়িত্ব পালন করেছো বাবা? হ্যাঁ, এদেশের গরিব মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, সম্মান সুপ্রতিষ্ঠিত করার জন্য আপনার সমস্ত অর্থ সম্পদ দিয়ে দারিদ্র বিমোচন কর্মসূচি গ্রহণ করেছি। আমার পাপের বোঝা কিছুটা হলেও কমিয়ে দিয়েছো বাবা। সাগর, আমি সে ফরিদ নিয়ে বাঁচতে চাই। এই অধিকারটুকু আমাকে দাও। গরিবেরা দিতে চায় অনেক বেশি, আর নিতে চায় খুব কম। সাগর,